গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতে 11টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন 433টি সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটিতে নারীর অধিকার ও সমতা বিষয়ের কিছু সুপারিশের কঠোর সমালোচনা করেছে হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলাম। কবি, চিন্তক ও কলামিস্ট ফরহাদ মজার নারীদের প্রতি অবমাননাকর বিভিন্ন আচরণের সমালোচনা করে বলেছেন, নারীরা তো ধর্ম সংস্কার করতে বসেনি, শুধু পারিবারিক সম্পত্তির বন্টনে রাষ্ট্রীয় আইন অনুযায়ী অধিকার চেয়েছে। এটা খারাপ কিছু নয়। একজন নাগরিক হিসেবে একজন নারী কি চাইতে পারে না রাষ্ট্রের কাছে তার অধিকার? নারী কমিশন তো শরিয়া আইন পরিবর্তনের কথা বলছে না, কোরআনকে নতুন করে ব্যাখ্যা করার কথাও বলেনি। ফরহাদ মজার উল্লেখ করে বলেন, ইসলামের মূল শিক্ষা নারীদের অপমানের পুরোপুরি বিরোধী। তিনি বলেন, মেয়েদের এত অপমান করছেন কেন? এটা তো ইসলাম বিরোধী। আপনাদের কথা থেকে দেশের মানুষ কি শিখল? নারী সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ধর্মভিত্তিক দলগুলো তীব্র আপত্তি জানিয়েছে। ফরহাদ মজার এ প্রসঙ্গে বলেন, যৌনকর্মী ইস্যুটি অত্যন্ত গুরুতর মানবিক ও রাজনৈতিক বিষয়। ফিলোসফাররা বলেন বেয়ার লাইফ, অর্থাৎ এমন জীবন যার কোনো আইনি সুরক্ষা নেই। যৌনকর্মীরাও সেই অবস্থায় পড়েন। রাষ্ট্র তাদের রক্ষা করে না, হামলা নির্যাতনের কোনো সুরক্ষা নেই। তিনি বলেন, আপনারা নারী কমিশনের রিপোর্ট বাদ দেন, বঙ্গোপসাগরে ফেলে দেন, কিন্তু আপনি বলুন আপনি তাদের জন্য কি করতে চান। সে তো দেশের নাগরিক। আপনি যদি বলেন এই পেশা বন্ধ করবেন, তাহলে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আইন সংস্কারের কথা যখন উঠছে তখন তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতেই হবে। বর্তমানে যৌনকর্মীদের জন্য বয়সের সনদ গ্রহণের যে বাধ্যবাধকতা করা হয়েছে সেটির প্রসঙ্গ তুলে ফরহাদ মজার বলেন, রাষ্ট্র যখন সার্টিফিকেট দিচ্ছে যৌনকর্ম করার জন্য, তখন তাদের সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। যৌনকর্মীর নাগরিক অধিকার স্বীকার না করে আপনি সমালোচনা করবেন, এটা তো দ্বিচারিতা। তিনি আরও বলেন, যারা সমালোচনা করছেন তাদের তো কখনো দেখি না যৌন পেশা বন্ধে মিছিল করতে, অথচ ইসলাম বলে কোনো মেয়ে যদি পেটের তাগিদে এমন পেশায় আসে, প্রথম দায় ওই এলাকার ইমামের, কারণ ইসলাম সমাজকেন্দ্রিক ধর্ম। আপনি যদি সত্যিই চান এই পেশা বন্ধ হোক, তাহলে ইসলামের মানবিক দিকটি সামনে আনুন। কিন্তু এখন তো যা হচ্ছে তা ইসলাম বিরোধী। আপনারা মেয়েদের গালাগাল দিচ্ছেন। হেফাজতে ইসলামের একটি সমাবেশে নারী কমিশনকে কমিশন বলে আক্রমণ করা হয়। ফরহাদ মজার এই আক্রমণকে মানবিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে অবহিত করেন। তিনি বলেন, নারীদের অপমান করা ইসলাম বিরোধী কাজ, এটি বন্ধ হওয়া দরকার। নারীদের সম্মানহানিতে আমাদের কোনো সম্মান বাড়ছে না, বরং সমাজ নিচে নেমে যাচ্ছে। ফরহাদ মজার বলেন, আসুন তর্ক করেন, এ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঘৃণা ভাষা দিয়ে নারীদের অপমান করা বন্ধ করেন। ফরহাদ মজার নারীদের প্রতি সব ধরনের অপমান বন্ধ করার আহ্বান জানিয়ে আরও বলেন, নারী সংস্কার কমিশন বাতিল নয়, বরং আলোচনা করা উচিত। ইসলামের মানবিক দিক দিয়ে এগিয়ে এসে সমস্যাগুলোর সমাধান করা উচিত। ফরহাদ মজারের এই অবস্থান স্পষ্টভাবে নারী অধিকারের পক্ষে এবং ইসলামের প্রকৃত যা মানবিক মূল্যবোধের শিক্ষা তার পক্ষে মানুষকে উজ্জীবিত করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।